শেখ হাসিনা 2/3 মেজরিটি নিয়েছিল সবসময়। ক্ষমতায় 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় থাকা যায় না বাংলাদেশে। ইউনূস সাহেব অবৈধ, তাহলে বাকিটা বৈধ হবে? ইউনূস সাহেবের সব অবৈধ, শুধু নির্বাচনটা বৈধ। ইউনূস সাহেবের কোনো রাজনৈতিক দল নাই, ইউনূস সাহেবের কোনো রাজনৈতিক দল সহযোগিতা করে নাই, ইউনূস সাহেবের কোনো প্রশাসন সহযোগিতা করে নাই। মানতে হইল কেন? ভাই তো আমার কথা এডমিট করছে যে একটা মানে চতুরতা দেখায় নির্বাচন দরকার, নির্বাচন হলেই বিএনপি জিতবে। টোটালটা এই চতুরতা। মনে করছিল 3 মাসের মধ্যে ধাক্কা মেরে ফেলে দেবে, সরকারের টাচ করতে পারে নাই বিধায় সরকার যা বলছে তাই ভেবেছিল সরকারকে ধাক্কা মেরে ফেলে। এরা এই বড় দলগুলো মনে করছিল যে ওনারা পারবেন, আমরা, কিন্তু পরে দেখছে যে না, তাকে টোকা দেওয়া যাচ্ছে না। তখন তারা কৌশল নিচ্ছে যে ভাই কিছু কোনোভাবে টাইম ব্যয় করে, যেটা ভাই বললেন যে চতুরতা দেখাইছে। চতুরতা দেখালে আপনি জনগণের সাথে প্রতারিত করছেন। আপনাদের কেন ওই ক্ষমতা ছিল না? গেট লস্ট। আপনি 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবেন। বলতে পারে নাই, বলা তো পারছি, ব্যর্থ হইতো কি হয় নাই সেটা পরের চ্যাপ্টার। আমি তো বলতেই শুনি নাই। তা তো বলছি আমরা ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই। কেন চাইলেন বলে নাই বিএনপি যে আমরা ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই? ইউনূস সরকারের কাছে চাইছিল কিনা কি জানেন না আপনি? জি হ্যাঁ, তাহলে উনি ডিসেম্বর 25-এ চাইলেন কেন? ওনার তো শুরুর থেকে বলো যে কিসের সংস্কার, আমার তো 3 মাসের মধ্যে নির্বাচন তো প্রথমে জুলাইয়ের মধ্যে দেওয়ার কথা ছিল, পরে জুলাই থেকে কোন জুলাই? সেটা আপনার কোন জুলাই নির্বাচন দেওয়ার কথা ছিল? 24শে জুলাইতে। 24শে জুলাই তো আন্দোলনই হইল। দুঃখিত, 25শে জুলাইতে। আপনার 6 মাসের মধ্যে নির্বাচনের। কে বলছে আপনি এটা? কোথায় কথা হয়েছিল? 3 মাসের মধ্যে বিএনপি চেয়েছিল 7 তারিখে, 7ই আগস্ট। তারপরে যখন ইউনূস সরকার আসলো, তারপরে এই সংস্কার শুরু হলো, তারপরে তারা নির্বাচন চাইলো। তখন ইউনূস ইলেকশন দেওয়ার মোটিভ দেখা যাচ্ছে, ইলেকশন সে দিবে না। যাই হোক, মোটিভ দেখা, তখন 7 তারিখে মিটিং করে ইলেকশন বিএনপি পল্টনে মিটিং করে দাবি করছে। ওহো, তখন তো ইউনূস আসেই নাই। ইউনূসের মোটিভ আপনি অ্যাডভান্স কেমনে বুঝবেন? না, ওই যে ওত নেওয়ার সময় অলরেডি শুরু করে দিয়েছে। ওত নেওয়ার পরে তো আপনি 3 মাস চান নাই। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, ইউনূস সাহেবের ওত নেওয়ার পর বিএনপি আর 3 মাসের মধ্যে চায় নাই। ওত নেওয়ার পরে চাইছিল 7ই আগস্ট। তাহলে ওত নেওয়ার পরে তার কাছে 3 মাসের কথা বলেননি কেন? সমস্যাটা কোথায় ছিল? সেখানে বলছেন ডিসেম্বর 25-এর মধ্যে আমরা নির্বাচন চাই। কোন সংবিধানে? ভায়োলেশন অফ কনস্টিটিউশন তো আপনি পথ দেখাইছেন। এত বড় দল যখন পথ দেখায়, তার জন্য তো সুবিধেই হইল আমি ডিসেম্বর 25 পর্যন্ত থাকতেই পারতেছি। এখন যারা তাফালিং করতেছে তারাও তো বলতে পারতো, বলে নাই কেন? কথা আমার তার সবাই কথা, আমি তো বলবো আপনার নেপালের ইলেকশনে প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে। রাখেন, নেপালের ইলেকশনে যেটা বলতে, নেপালের যেদিন নতুন কমিটি সরকার বসায়, ওই দিনই সিদ্ধান্ত হয়েছে কবে নির্বাচন দিবে, ওই তারিখটা পর্যন্ত বলা হয়েছে। তাহলে আর আমরা যখন বঙ্গভবনে বসছি, কেউ বলে না, কোনো রাজনীতি বলতেই পারে না। বাংলাদেশে হয় না, ইউনূস এজেন্ডা নিয়ে আইছে। আচ্ছা ভাই শুনেন না, আপনি পরে বলেন। ইউনূস এজেন্ডা নিয়ে আসলো কথা। আমরা যখন বসাইছি বঙ্গভবনে, তখন কি কেউ বলছিল যে আপনার কিন্তু এই কাজ, আপনি 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবেন? কেউ বলছিল? নেপালে তো বলছে কবে ডেট দিবে, নির্বাচন দেবে, সেই ডেটটা দিয়ে বেরোইছে। বিপ্লব তো শেষ হয়ে গেছে, যেদিন সে ভোট নিল তখন বিপ্লব শেষ হয়ে গেছে। বিপ্লব যখন শেষ হয়ে গেল, তখন আমার কথা হলো বঙ্গভবনে যারা ছিলেন, ওখানে তো শুধু এই ছাত্ররা ছিল না, ছাত্র তো কয়টা ছাত্র, ওখানে জামাত ছিল, ওখানে বিএনপি ছিল, ওখানে অন্যান্য দল ছিল, ভাইদের মতো সুশীল সমাজ ছিল, আর্মি প্রধান ছিল। আর্মি চিফ তো বলছেন ওই ওত নেওয়ার আগেই তো উনি বলছেন 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। আপনার কি মনে আছে সেটা? জি। তা 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব, সেনাপ্রধানও তো টাইম দিয়ে দিছে। বিএনপি বলছে ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই, সেটা তারাও তো ডিসেম্বর মধ্যে টাইম দিয়ে দিচ্ছে অলরেডি, অলিখিতভাবে। এইসব গল্প করলে হবে না। ভায়োলেশন অফ কনস্টিটিউশন সবাই করছে যৌথভাবে। ইউনূস সাহেবের বিচার করুন, 100 বার করেন না। ইউনূস সাহেবের বিচার, ইউনূস সাহেব অবৈধ, তাহলে বাকিটা বৈধ হবে? ইউনূস সাহেবের সব অবৈধ, শুধু নির্বাচনটা বৈধ। এটা কি তামাশা? এটা রাষ্ট্র। অবৈধ হলে সব অবৈধ। আপনি একটু বৈধ একটু অবৈধ, এটা তামাশা নয়, এটা রাষ্ট্র। আসেন, ইউনূস সাহেব চুক্তি করছে, বাদ দেন না। আপনার তো মেজরিটি, 2/3 মেজরিটি, আই ওয়ান্ট টু সি, বাদ দিয়ে দেন না। যদি আমেরিকার সাথে গোপন চুক্তি তো প্রকাশ হয়েছে, এইটা যদি রাষ্ট্রবিরোধী হয়, দেশের ক্ষতিকারক হয়, 2/3 মেজরিটি বাদ দিয়ে দেখান না আমাদেরকে, বাদ দেন। আমরা তো চাই, আমরা জনগণ চাই, আমরা ওই রকম সরকার দেখতে চাই, আমরা এইরকম সরকার দেখতে চাই না। সরকার চাইলে কি সেই চুক্তি এখন বাতিল করতে পারবে কিনা? কেন পারবেন না? যদি আপনার সেই জনসমর্থন থাকে। আপনি জনসমর্থন, আপনি 2/3 মেজরিটি পাইছেন, 2/3 মেজরিটি পেয়েছেন, আপনার জনসমর্থন আছে,
তারপরে আপনি বিরোধিতা করবে আওয়ামী লীগ, না সেও আপনাদের পক্ষে আছে। কেন আছে? আওয়ামী লীগের রাষ্ট্রপতি আওয়ামী লীগ কেন বিরোধিতা করবে? বিরোধী দল তো জামায়াত। কথাটা আপনি বুঝতেছেন না। আমি বলছি সরকারের সাথে যদি বিরোধিতা করতে চায়, আওয়ামী লীগ আর বিএনপি তো এক জায়গায় বসা আছে একটা প্ল্যাটফর্মে। কিভাবে? রাষ্ট্রপতি আছেন আওয়ামী লীগের, রাষ্ট্রপতি কে? সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, তিনি রাষ্ট্রপতি, তিনি আছেন। তার মানে একটা আওয়ামী লীগের বিরাট অংশ। তারপর আসেন প্রশাসন, টোটালটা আওয়ামী লীগের, 16 বছরের সাধারণ প্রশাসনই তো আছে। কিন্তু আমরা তো দেখেছি যে নির্বাচনের আগে অনেক মানে প্রশাসনের অনেক রদবদল হয়েছে। রদবদল ভাই 5 তালাটা 7 তালা, 7 তালাটা 9 তালায়, চিটাং একটা ভুরুঙ্গামারি, কক্সবাজার একটা ফরিদপুর, লোক তো একই। মানে সুতরাং আমি বলতেছি যেহেতু আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন একটা প্ল্যাটফর্মে তারা আছে, এবং এটাকে আপনি আরো বলতে পারেন যে পাওয়ার শেয়ারিং কইরা আছে। 3 বাহিনী, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলো প্রেসিডেন্ট, তিনি আছেন। বিএনপিতে কি রাষ্ট্রপতি হওয়ার লোক নাই? কিন্তু আপনি তো রাখতেছেন। আমি মনে করি এটা পাওয়ার শেয়ারিং। কারণ 2/3 মেজরিটি হয়ে, মেজরিটি পাওয়ার পরে আমার কাছে সরকারকে খুব শক্তিশালী সরকার, আমাকে খুব না শক্তিশালী সরকার মনে হয় না। 9 তলাটা 6 তলায় আসে, তাহলে আওয়ামী লীগ তো নির্বাচনে অংশ নিতে পারতেন। আরে নির্বাচনে আরেকটা চ্যাপ্টারে যাচ্ছে না, নির্বাচন তাদের কার্যক্রম স্থগিত করা আছে। আমি তো সে জায়গাটায় যাচ্ছি না। আমি যাচ্ছি যে আপনি যেটা বললেন আমি বলছি যে রাষ্ট্রপতি আছে বহাল তবিয়তে, বিএনপিতে কি রাষ্ট্রপতি বানানোর লোক নাই? তাহলে আপনি রাখছেন কেন? আপনি রাখছেন এই কারণে, আপনাকে আবারও বলেছি, ক্লিয়ার করে বলতেছি, একদম পরিষ্কার, বাংলাদেশের ক্ষমতাসীনরা ক্ষমতায় টিকে থাকে 3টা বিষয় নিয়ে। আবারও বলছি পরিষ্কার, নাম্বার 1, রাষ্ট্রপতির তো একটা নির্বাচনের ব্যাপার আছে ভাই, আমাকে বলতে না দিতে হবে না। মধ্য দিয়ে তো রাষ্ট্রপতি নির্বাচিত হবে। সেটা তো বললাম, নির্বাচিত হবে, তাকে নির্বাচিত প্রার্থী ঘোষণা করবে। আপনি জানেন না কিভাবে রাষ্ট্রপতি হয়? যারা বিজয়ী তাদের থেকে রাষ্ট্রপতির প্রার্থী হবে, ওই রাষ্ট্রপতি অটোমেটিক চলে যাবে। আমি আপনাকে বলি, ক্ষমতায় থাকার 3টা ফর্মুলা। শেখ হাসিনা 2/3 মেজরিটি নিয়েছিল সবসময়। ক্ষমতায় 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় থাকা যায় না বাংলাদেশে। 1 নম্বর, প্রশাসন আপনার লাগবে। 2 নম্বর, মিডিয়া আপনার লাগবে। 3 নম্বর, বিজনেস অলিগার্ক আপনার পক্ষে থাকতে হবে, যেটা বিগত সরকার শেখ হাসিনার সময় তাই ছিল। আর আজকে বিএনপি 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আছে। তারা কমান্ড দিলেই প্রশাসন, এই যে ডিপ স্টেট যাদেরকে বলা হয়, ডিপ স্টেট বলতে এই প্রশাসনকে ধরতে পারেন আপনি, বিজনেস অলিগার্ককে ধরেন, তারা কমান্ড দিলেই প্রশাসন মেনে যাবে তা না। এখানে একটা সমন্বয়ের দরকার। সেই সমন্বয়টা কেন দরকার? যে আওয়ামী লীগের প্রশাসনকে যদি কাজে লাগাইতে হয়, আওয়ামী লীগের সমর্থন আছে বা আওয়ামী লীগের সমর্থন করে, সেটা প্রমাণ করতে হবে। সেটার জন্য রাষ্ট্রপতি বসে আছে। রাষ্ট্রপতি কিন্তু সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, সেই রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাষ্ট্রপতি। প্রশাসন সব আওয়ামী লীগের সাজানো। বিজনেস অলিগার যারা আওয়ামী লীগের পতন হওয়ার আগে বলছে আমরা দরকার 3 মাস 6 মাস ব্যবসা করব না, আপনার সাথে আছি, বলে নাই? সেই ব্যবসায়ীরাই তো ইউনূস সাহেবের সাথে দেখা করছে। সেই ব্যবসায়ীরাই আমাদের প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সাথে দেখা করছে। মূলত বিজনেস অলিগার্ক, মিডিয়া এবং আমলা, এই 3টা পক্ষে থাকতে হবে। আপনি 2/3 মেজরিটি পাইলে আপনি শক্তিশালী সরকার নন, আমি আপনাকে বলে দিচ্ছি। সে কারণে এই রাষ্ট্রপতিকে রাখতে হচ্ছে। সামনে আরও দেখবেন, এই যে বারবার সাংবিধানিকভাবে যে আপনি যেহেতু নিজের শক্তিশালী করতেছেন না, আপনারা এই আজকে ক্ষমতায় আসার পর বলতেছেন যে এটা সংবিধানে নাই, ওটা সংবিধানে নাই। আপনি মেনে আসছেন সংবিধান, এই সংবিধানের যদি পরিবর্তন হয়, যেরকম পরিবর্তনই করেন, নাম্বার 1, এতে তো আমার বিদেশের সাথে সম্পর্কের কোনো ঘাটতি হবে না, কারণ আমার ইন্টারনাল ইস্যু। নাম্বার 2, এটা আমার আভ্যন্তরীণ কোনো রাজনৈতিক জটিলতা তৈরি হবে না। হবে কোনটা? দেশের সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না। রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না। আন্তর্জাতিক পর্যায়ে কোনো ক্ষতি হবে এই সংস্কারে? হবে না। ক্ষতি হবে কার? আপনি 2 টার্মের বেশি থাকতে পারবেন না, আপার হাউস করতে হবে, সেখানে সংখ্যানুপাতে, ভোটের অনুপাতে দিয়ে এই সমস্ত ক্ষমতাটাকে কুক্ষিগত করে রাখার জন্যে এবং প্রশাসনের সাথে একত্রে থাকার জন্যে শাহাবুদ্দিন সাহেবকে রাখা, এবং আওয়ামী লীগের আরও সুযোগ সুবিধা অলিখিতভাবে। এই যে আওয়ামী লীগ যে শান্ত চুপচাপ বসে আছে, আপনি কি মনে করেন বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে বলেই বসে আছে? নট দ্যাট, ইট ইজ নট লাইক দ্যাট। বরং যদি এখানে স্লিপ করে অনুষ্ঠিত বিষয়, শেখ হাসিনা যে গুণে গুণান্বিত ছিল, সেই গুণে যদি এই আজকের ক্ষমতাসীনরা গুণে গুণান্বিত হইতে না পারে, তাহলে কিন্তু প্রবলেম দেখা দিবে।